ক্ষমতার পালাবদলের নতুন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাসব্যাপী বইমেলা। ইতিমধ্যে বইমেলায় অংশ নেওয়া প্রকাশকদের তালিকা চূড়ান্ত করেছে বইমেলা 2025 পরিচালনা কমিটি। বইমেলায় এবার প্যাভিলিয়ন পাচ্ছে না 1 ডজন প্রকাশনী, বেশ কিছু প্রকাশনের স্টল বরাদ্দ কমানো হয়েছে। যাযাপুর মিন্টু রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অমর 21 বইমেলায় অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগ থাকার কারণে এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ পাচ্ছে না 1 ডজনেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। প্যাভিলিয়ন বাতিল করে তাদের 3 ও 4 ইউনিটের স্টল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলা পরিচালনা কমিটি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্যাভিলিয়ন নিয়েছে, অনেকের প্রকাশনার মান ভালো নেই, কিন্তু তারা বছরের পর বছর ধরে প্যাভিলিয়ন ব্যবহার করে আসছে। 18 জন চিহ্নিত প্রকাশক ছিল যারা ওই সময়ে বৈষম্যটা সৃষ্টি করেছিল, সাধারণ প্রকাশকদের বঞ্চিত করেছে, তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। সকলের সর্বসম্মতি সিদ্ধান্তের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন যদি প্রকাশকদেররা যদি মনে করে যে এটা প্রকাশকরা করেছে, এই কথাটা কিন্তু ঠিক না, জাস্টিস হবে না। বইমেলা কমিটির এই সিদ্ধান্তকে দুঃখজনক ও নিন্দনীয় বলে অবিলম্বে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন প্যাভিলিয়ন বঞ্চিত প্রকাশকরা। আমি কি এমন পেসিস্ট হয়ে গেলাম, কারা আমাকে পেসিস্ট বানালো এবং কি অপরাধ আমার, আমি কিছুই জানতে পারলাম না। আমার প্যাভিলিয়নটা কাইটা আমাকে একটা 3 নম্বর একটা স্টল দিয়ে দিচ্ছে। ফেসিস্টটা নির্ধারণ করলো কোন প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা আমি বাংলা একাডেমিকে জানতে চাই, এবং না হলে বাংলা একাডেমি আমাকে পূর্বে যে অবস্থায় আমরা ছিলাম 24/24 সেই অবস্থায় আমাদের প্যাভিলিয়ন ফেরত দেওয়া। এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন বলেন, উপকমিটির সভায় উপস্থিত সদস্যরা ঐকমত্যের ভিত্তিতে স্টল বরাদ্দ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বইমেলার পরিচালনা কমিটির একটি সভায় একটি উপকমিটি করে দেওয়া হয়, যারা বইমেলার স্টলের বিষয়টি নির্ধারণ করবে। সেই কমিটির বৈঠকে এবারের বইমেলার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।